سعيد بزيارة هذا البلد فرح بلقاء إخوتي في هذا المجلس বাংলাদেশের মানুষদের জন্য বিশেষ 3টি নসিহত করেছেন কাবা শরীফের সাবেক ইমাম শায়খ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে কুরআনের অনুসরণের পরামর্শ। أولها الإقبال على كتاب الله الكريم فإنه شرف الأمة وهو كلام الله جل وعلا الذي جعله رحمة وبركة ونورا وهداية وما أقبل عبد على كتاب الله إلا وجد البركة في حياته كلها প্রথম যে নসিহা এবং উপদেশ আমি আপনাদের সামনে পেশ করছি তা হচ্ছে আমাদের সকলেরই উচিত কোরআনে কারীমকে আঁকড়ে ধরা, কোরআনে কারীমকে ধারণ করা, কোরআনে কারীমের প্রতি মনোযোগী হওয়া এবং কোরআনে কারীমকে আমাদের জীবনের সব ক্ষেত্রে কোরআনে কারীম অনুযায়ী কোরআনে কারীমকে ধারণ করে চলতে চেষ্টা করা। جعل الله البركة والأجر والحسنات لكل من أقبل على القرآن فإن قرأ القرآن كان له أجر بكل حرف حسنة والحسنة بعشر أمثالها وإن لم يقرأ بل استمع إلى القرآن كان له أيضا بسماعه للقرآن رحمة من الله سبحانه وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله سبحانه وتعالى قرآن كريم মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আমাদের জীবনের খায়ের বরকত এবং কল্যাণ রেখেছেন। তাই কোরআনে কারীমের তেলাওয়াত আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের প্রতিটা অক্ষরে আমাদের জন্য সওয়াব এবং নেকি রেখেছেন। আর এক এক সওয়াব আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 নেকিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিণত করবেন। ومن أراد بابا آخر من أبواب الخير والأجر مع القرآن فله أن يقرأ القرآن لنيل الشفاء بالقرآن. قال الله عز وجل وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال سبحانه قل هو للذين آمنوا هدى وشفاء فشفاء القرآن بركة من بركاته لمن نوى أن يحصل بقراءة القرآن شفاء لأمراض القلوب والأبدان. কোরআনে কারীমের তিলাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেমন তার রহমত করেছেন, কোরআনে কারীমের তিলাওয়াতের আরেকটা দিক হচ্ছে, কোরআনে কারীমের আরেকটা পরিচয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনে কারীম আমাদের আত্মার ব্যাধি প্রতিষেধক স্বরূপ।